তো বলো সবাই কে কোথায় ঘুরতে গেলে কি করলে? আমি কিন্তু ওই দুপুরে ওই একটু মানে রেস্টুরেন্টে গিয়ে আমার অবস্থা কাহিল, ওই গরমে ওই রোদে আমি শেষ পুরো। আর আমার কোনো ইচ্ছে নেই বেরোনো। তোমার দাদা একটুখানি বেরোলো বাড়ি, মানে চন্দননগর, হ্যাঁ চন্দননগরে দিয়ে গেলে একটু দরকার আছে, ওই জন্য আবার আসবে, রাতে চলে আসবে। আর এই যে আমার ছেলে দেখো রেডি হয়ে গিয়ে এখন সন্ধ্যা দেবে, ধূপকাঠি জ্বালাচ্ছে। এই যে নতুন জামা প্যান্ট পরে নিয়েছে, গেঞ্জি প্যান্ট পরে নিয়েছে নতুন, ঠিক আছে। আহা, এটা কি হলো, এটা কি হলো, ধূপকাঠি জ্বালাচ্ছে ও, এখন সন্ধ্যা দেবে। ওটা কি করলো এরকম আমি বুঝলাম না কিন্তু। তো যাই হোক, ও এখন সন্ধ্যাটা দিচ্ছে, ও এখন একটু বাপির সাথে একটু বেরোবে। বাপি কারণ আমি তো বেরোবো না কোথাও, যে আমি নিয়ে বেরোতাম, যদি আমি বেরোতাম, আমি দুপুরে একটু নিয়ে বেরিয়ে একটু রেস্টুরেন্টে খাইয়ে নিয়ে আসলাম। আর বাপিকে বললাম বা তুমি একটু ওকে নিয়ে ঘুরিয়ে আনো। দেখো আমার আর ইচ্ছে করে না এই গরমের মধ্যে আর বেরোতে, কিন্তু ও ছোটো মানুষ, ও একটু ঘুরে আসুক। তো ওকে নিয়ে ভাবি যাবে একটু ঘুরে আসতে, তাই একটু রেডি করো। আমি বলবো একটু সন্ধ্যাটা দিয়ে দেন। তা সন্ধ্যা আমি দিতে পারবো না, ওকেই বললাম যে তুই সন্ধ্যাটা দিয়ে দে, সন্ধ্যাটা দিয়ে একটু যাক ঘুরে আসুক। আর পয়লা বৈশাখ দেখতে দেখতে তো সারাদিন কেটেও গেল, পয়লা বৈশাখ দেখতে দেখতে কেটে গেল আমাদের। দেখো সাবধান, বাইরে তুলসী মঞ্চতে ধূপকাঠি দিতে যায়। তো সবাই ভালো কাটাও আর কি। বছর শুরু হয়ে গেল, শুরু হতে তো বছর শেষও হয়ে যায়, বোঝাই যায় না কীভাবে দিনগুলো চলে যায়। চলো পরে আবার কথা হবে, ঠিক আছে, টাটা।